আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল হাকীম ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে কারীমের অসংখ্য অগণিত তৌফিকে আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা পবিত্র ঈদুল ফিতর পালন করেছি। পবিত্র ঈদুল ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো ঈদ দান করেছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ, যা মুসলমানদের জন্য ধর্মীয় উৎসব, আনন্দের দিন পালন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বে কারীম এই ঈদুল ফিতর থেকে আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, অত্যন্ত চমৎকার, সুন্দর, সুগোছালো আলোচনা করে থাকেন শেখ মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক, ইমদাদুল উলুম মাদ্রাসা, ভাটারা, ঢাকা। সাথে আছি আমি বরাবরের মতো আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা যে বিষয় জানবো, যে ঈদুল ফিতরের শিক্ষাগুলো আমরা যদি জানতে পারি তাহলে আমরা সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করব। কারণ শাওয়ালের প্রথম তারিখ রোজা রাখা হারাম। এছাড়াও শাওয়ালের দ্বিতীয় তারিখ থেকে একদম শাওয়ালের শেষ পর্যন্ত 6 রোজার কথা যা বলা হয়েছে সেটা রাখা, এটাও কিন্তু রমজানের সাথে সম্পৃক্ত একটি ইবাদত। কারণ শাওয়ালের এই 6 রোজার ফজিলত পাওয়ার জন্য অবশ্যই তাকে রমজানের রোজাগুলো রাখতে হবে। রমজানের রোজা রাখার পরে এই 6 রোজা রাখলে তাহলে হাদিসের ভাষ্য মতে যে সে 1 বছরের সওয়াব পাবে। এ সম্পর্কে বিস্তারিত শুনবো আপনার কাছে আমরা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। ধন্যবাদ আপনাকে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা আমরা নিউজ 24 এর প্রোগ্রাম দেখতেছি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি এই বিষয়টাকে নির্ধারণ করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সময় উপযোগী একটি বিষয়। ঈদুল ফিতরের শিক্ষা আমরা কি পাইতে পারি? ঈদুল ফিতর তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত। দীর্ঘ 1 মাস পর্যন্ত বান্দা রোজা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, পিপাসার যন্ত্রণা সহ্য করেছে। এরপর 1 মাস যখন অতিবাহিত করলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা এখন আমার পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করো। এই জন্য ঈদের দিনটা বা ঈদুল ফিতরটা হচ্ছে আল্লাহ পাকের মেহমানদারির দিবস। আপনি যেমনটা বলছিলেন ঈদের দিন রোজা রাখা হারাম, এটা এই জন্য যে এটা আল্লাহ পাকের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়, সেই জন্য এই দিনটাতে রোজা রাখা হারাম করে দেওয়া হয়েছে। কেন? যে আল্লাহ তাআলা আমাকে ঈদের দিনটা নিয়ামত দিয়েছেন। ইসলামে প্রাথমিকভাবে ঈদ ছিল না, কিন্তু জাহিলিয়াতের যুগে আরবের লোকেরা 2টা দিন তারা ঈদ পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দ্বিতীয় হিজরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দেখলেন যে তারা 2টা দিন খেলাধুলা করে, বিভিন্ন ধরনের উৎসব করে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা কি? তারা জবাব দিল, সাহাবায়ে কেরাম বলল যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো জাহিলিয়াতের যুগে থেকে চলতেছে, এটা ঈদ হিসাবে তারা আনন্দ উপভোগ করে, বৎসরে 2টা দিন তারা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই 2টা দিনকে তোমাদের জন্য পরিবর্তন করে অন্য 2টা দিন তোমাদেরকে দিয়েছেন আনন্দ উপভোগ করার জন্য, এবং বলছেন হাদা ঈদুনা, এটা হচ্ছে আমাদের ঈদ। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এই 2টা ঈদ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে আমাদেরকে দান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানায় দিলেন এই 2 দিন তোমরা শরীয়তের গণ্ডির ভিতরে থাইকা তোমরা আনন্দ উপভোগ করবে। যে আনন্দ উপভোগটা আল্লাহ পাকের হুকুমের বাহিরে যাবে না, হুকুমের ভিতরে থাইকা ইবাদতের মাধ্যমেও আনন্দ উপভোগ করা যায়, এর জ্বলন্ত প্রমাণ হইল ঈদুল ফিতর। কারণ ঈদুল ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমও পালন হচ্ছে, পাশাপাশি আনন্দও হচ্ছে। সমস্ত মানুষগুলো ঈদের দিন সুন্দরভাবে সুসজ্জিত হয়ে যাবে,
এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট দুইটা জুব্বা ছিল, যেটা ঈদ এবং জুমার দিনে উনি পরিধান করতেন। অন্যান্য মানুষের ক্ষেত্রে বলা হয়েছে যে ঈদের নামাজে তোমরা আসবে যখন তোমার কাপড়গুলোর মধ্যে উত্তম কাপড়টা পরিধান করে আসবে, তুমি সুগন্ধি নিয়ে আসবে। এই জন্য ঈদের দিন আমরা দেখতে পাই ছোট বড় সকলের ভিতরে একটা আনন্দের উৎসব তাদের ভিতরে বিরাজ করে, সকলের মধ্যে একটা খুশি বিরাজ করে যে ভালো পোশাক পরে আজকে ঈদগাহে যাচ্ছে। এখানে ধনী গরিব কোনো পার্থক্য নাই, সবাইকে এক কাতারে নিয়ে আসছে এই ঈদুল ফিতর। ঈদুল ফিতরের মধ্যে সবাইকে এক কাতারে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন যে তোমরা ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকাতুল ফিতরটা আদায় করে দাও। কেন? যে তোমার সাদকায়ে ফিতরের আদায় করে দেওয়ার দ্বারা এই অর্থ দিয়ে একজন গরিব মানুষ সে তার যতটুকু সামর্থ্য হবে সে এটা দিয়ে খাবারের ব্যবস্থা করতে পারবে। ঈদের দিন আমি খাবো, আমার পাশে একজন গরিব মানুষ খাবে না, আমি আনন্দ উপভোগ করব, সে উপভোগ করবে না, এটা তো হইতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে তোমরা ঈদুল ফিতরের আগেই কি করে দাও, তোমাদের সাদাকাতুল ফিতরটা আদায় করে দাও, যেন এইটা দিয়ে একজন গরিব মানুষ ঈদের দিন সে খুশিতে খাবার খেয়ে আবার যেন ঈদগাহে আসতে পারে। তাহলে এই যে একটা আনন্দ উপভোগ করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরিবকে এক কাতারে আনার চেষ্টা করলেন, যে সবাই যেন আনন্দটা সমানভাবে ভাগ করতে পারে। এই জন্য ঈদের দিনটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলাও বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু, এটা তো আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহে আল্লাহ তাআলা এটা আমাদেরকে দান করেছেন, যে এটা দিয়েই যেন তারা কি হয়, আনন্দিত হয়। আল্লাহ তাআলা বলছেন এই জন্য এই দিনটাতে আনন্দ উপভোগ করা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে এটা জায়েজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে হাবশিরা যখন তীর এবং বর্ষা এবং ডাল দিয়া তারা প্রতিযোগিতা করতেছিল এবং যুদ্ধের তারা ট্রেনিং নিচ্ছিল কিভাবে তীর বা বর্ষা প্রয়োগ করতে হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন, তখনও উনি ছোট ছিলেন, পর্দার বিধানও তখন আসে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা তোমার কি খেলা দেখতে মনে চায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে টান দিয়ে কাছে নিয়ে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাঁড় করায় দিলেন এই খেলাটা দেখার জন্য। তারা খেলতেছে এবং এই খেলাটা যে দিন ছিল সেই দিনটা ছিল ঈদের দিন। তো যুদ্ধের জন্য ট্রেনিং নেওয়া এটা তো জায়েজ ছিল। অন্যান্য যে সকল খেলা দ্বারা সময় নষ্ট হয় ওগুলো শরীয়তে কি করে না, হয়তো সমর্থন করে না। কিন্তু এই খেলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে কাছে নিয়ে আসলেন। হাদিসের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার গাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের সাথে লেগে গেছে, আমি পিছন থেকে কাদের উপর দিয়ে আমি খেলাটা দেখতেছিলাম। কিছুক্ষণ দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, আয়েশা যথেষ্ট হয়েছে তো? আমি বললাম যে হ্যাঁ হয়েছে। এরপর আল্লাহ রাসূল বলেন যাও, এখন যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কাজটা করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই খেলাটা দেখাইলেন এবং হাফসিরা এখানে খেললো। এই দিনটা ছিল ঈদের দিন। অন্য এক বর্ণনার মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুইজন মহিলা আনসার, ছোট বাচ্চা নাবালেগ, এখনো তারা প্রাপ্ত বয়সে পৌঁছে নাই, এই দুইজন বাচ্চা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে তারা বিভিন্ন ধরনের আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যে একটা যুদ্ধ ছিল, তাদের মধ্যে একটা ঝগড়া ছিল, 120 বছর পর্যন্ত এটা দীর্ঘ ছিল। ওই সময় যারা মারা গেছে এইদের মৃত ব্যক্তিদেরকে নিয়ে তারা কিছু প্রশংসনীয় কিছু কবিতা, কিছু শের আবৃত্তি করে তারা আয়েশা সিদ্দিকার কাছে বলতেছিল। এই অবস্থার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা বললেন যে কি ব্যাপার? মিজমারু শায়াতিন, শয়তানের মিজবার ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ঘরের ভিতরে এরকম শয়তানের বাঁশি এসে বলল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু অনেক উপরের লেভেলের আল্লাহওয়ালা একজন বুজুর্গ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে সমস্ত উম্মতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাসূলের পরে আবু বকরের যদি আমল নামা এক পাল্লা দেওয়া হয় তাহলে আবু বকরের আমলের পাল্লাটা ভারী হবে। তো উনি তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে ছিলেন, এই জন্য এটা ওনার কাছে এরকম মনে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু বকর ছেড়ে দাও ওদেরকে, আজকে হলো ঈদের দিন, এটা আনন্দ করার দিন, আর এই আনন্দটা যদি শরীয়ত সম্মত হয় তাহলে এটা ইসলাম গ্রহণ করে, কারণ এই দিনটা আল্লাহ তাআলা আনন্দ উপভোগ করার জন্যই আমাদেরকে দিয়েছেন।
কিন্তু শরীয়তের বাহিরে যেটা হয়, আমরা যেগুলো করি, ঈদের এই শিক্ষা থেকে আমরা এটা নিতে পারি যে শরীয়ত বিরোধী কোনো মিজমার বা বাদ্যযন্ত্র, সিনেমা, নাটক ইত্যাদি এগুলো দেখা ঈদের দিনটাকে, আল্লাহর নিয়ামতটাকে অকৃতজ্ঞতা আদায় করার অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য ঈদের দিন শরীয়তের ভিতরে থাইকা বিভিন্ন ধরনের গান বাজনা এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা, ঈদের পরের দিন, ঈদের পরের দিন, এই দিনগুলো আল্লাহ তাআলা যেহেতু নিয়ামত, এই জন্য আমাদেরকে এই কাজগুলো তো বিরত থাকতে হবে, কারণ এইগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বিরাট শক্তভাবে এগুলোকে প্রতিহত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পৃথিবীতে আসছি তো এই বাদ্যযন্ত্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এগুলো নিশ্চিহ্ন করার জন্য আসছি। আর অন্য এক জায়গার মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ দুনিয়া এবং আখিরাতে, দুইটা আওয়াজ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত। মানে আল্লাহর অভিশাপ এই দুইটা আওয়াজের উপর দুনিয়াতে থাকবে এবং এটা চলমান আখিরাত পর্যন্ত যাবে। মাঝখানে দুইটা আওয়াজের একটা হইলো সাউতুন মিজমারুন ইনদা নি'মাতিন, আল্লাহর কোনো নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতটাকে বাদ্যযন্ত্রের মাধ্যমে উপভোগ করা, এটা একটা অভিশপ্ত আওয়াজ। এই অভিশপ্ত একটা কঠিন জিনিস। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে শরীয়তের নির্দেশনা বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি যথার্থ বলেছেন। আপনার কাছে আমি যে বিষয়টি জানবো, আপনাকে শুকরিয়া জানাচ্ছি যে ঈদুল ফিতরের দিনের যে করণীয়গুলো সেটা আপনি জানিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সামনে সেটাকে শিখব এবং সামনে সেটাকে আমল করব। আপনার কাছে যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, আপনি জানেন যে এই দিনও কিন্তু ঈদের অন্তর্ভুক্ত। শুধু দ্বিতীয় দিনই নয়, একেবারে এখন থেকে নিয়ে প্রায় 6 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত ঈদের একটা আমেজ থাকে, একটা পরিবেশ কিন্তু আমাদের মাঝে থাকে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এই যে আনন্দ এবং খুশির যে বিষয়টা, এই বিষয়টা মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে কিনা। তো আল্লাহ পাকের সন্তুষ্টি যখন আমরা খেয়াল করব, তখন অবশ্যই আমাকে নিয়ন্ত্রিত জীবন ধারণ করতে হবে। মাহে রমজানের অনেকগুলো শিক্ষার মধ্যে একটি শিক্ষা কিন্তু আমরা পাই যে জীবনটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। আপনি দেখেছেন, যারা ডাক্তার অনেক সময় বলে থাকে, কারো যদি ডায়াবেটিক রোগ হয় তাহলে তাকেও কিন্তু ডাক্তাররা নিয়ন্ত্রিত সকল কিছু দিয়ে দেয়। খাবার নিয়ন্ত্রিত, তার ঘুমানো নিয়ন্ত্রিত, তার হাঁটা নিয়ন্ত্রিত, একটা তালিকা কিন্তু তার কাছে পেশ করে। তো ঠিক অনুরূপভাবে মাহে রমজান আমাদের কাছে এসেছে, আমরা একটি মাস রোজা রেখেছি, সারাদিন আমরা না খেয়ে থেকেছি, রাত্রিতে লম্বা টাইম আমরা নামাজ পড়েছি, সালাতুত তারাবি এবং কোরআন তেলাওয়াতও আমরা করেছি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিলাম। সাধারণত আমরা শেষ রাত্রিতে উঠি না, কিন্তু রমজানে একটি মাস আমরা সেই 3:30, 4টা এসব আমরা উঠে গিয়েছি, 3টায় আমরা উঠেছি। কেন? জীবন নিয়ন্ত্রিত করার জন্য। তো রমজানের এই শিক্ষা, নিয়ন্ত্রিত জীবন যদি কোনো ব্যক্তির ভেতরে চলে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নিজের জবানকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে, জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাক তার জন্য অনেক পুরস্কার রেখেছেন। নিয়ন্ত্রিত জীবনের জন্য আপনার কাছে আমরা কিছু কথা শুনবো। আসলে আমাদের প্রত্যেকের জীবন আল্লাহ তাআলা যে দিয়েছেন এটা কিন্তু নিয়ন্ত্রিত। আমার প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার নিয়ন্ত্রিত জীবন। আমার প্রতিটি মুহূর্ত এমন যেন না হয় কোনো অনর্থক কাজে ব্যয় হয়ে যাবে, এটা ইসলাম পছন্দ করে না। এই কারণেই কিন্তু খেলাধুলা, যে সকল খেলাধুলার মধ্যে কোনো উপকার নাই, সময় নষ্ট হয়, এগুলো ইসলাম সমর্থন করে না। কেন? যে এখানে আমার সময়টা অনর্থক চলে যাচ্ছে। যেমন সূরা আসরের মধ্যে বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তো কেন আসর একটা সময়ের কসম কেন করেছেন? যে আল্লাহ তাআলা আমাকে একটা সময় দিয়েছেন, 60 বছরের একটা জিন্দিগি আমাকে দিয়েছেন। এই 60 বছরের জিন্দিগিটা হলো আমার মূল ক্যাশ। আমার ব্যবসার ক্ষেত্রে এটা হলো আমার ক্যাশ। আমি দুনিয়াতে আসছি 60 বছর বা 70 বছরের একটা সময় নিয়ে এসেছি। এই সময়টা দিয়া আমাকে আখিরাতের জন্য অনেক কিছু উপার্জন করতে হবে। যেমন একজন ব্যবসায়ী যেমন অল্প পুঁজি নিয়ে আসে মাঠে নামে, তারপর এই অল্প পুঁজি দিয়ে তার ব্যবসাকে আরো বৃদ্ধি করে, ঠিক এমনিভাবে আমাদের জীবনটাও কিন্তু একটা ব্যবসার সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কেন এই কথাটা বলছেন? যে আমাদের সময়টা, আমাদের হায়াতটা, এটা একটা ব্যবসায়ী মাল। এটা দিয়ে আমাকে আখেরাতের জন্য সম্বল উপার্জন করতে হবে। এখন 60 বছরের জিন্দিগি যদি আমি একটা মিনিট যদি আল্লাহ পাকের একবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ,
তাহলে দেখা যাচ্ছে এই এক মিনিট না বরং 5 সেকেন্ড সময় আমি ব্যয় করলাম। এই 5 সেকেন্ডের ভিতরে আমি বিরাট বড় একটা উপার্জন করতে পারলাম, যে ব্যক্তি কালিমার জিকির করবে আল্লাহ তাআলা তার জিহ্বাকে তরুতাজা রাখবে, তাকে আল্লাহ তাআলা হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে। এই যে একটা বড় বিনিময় পাইলাম আমি আমার জীবনে সামান্য একটু সময়। এই জন্য আমার সময়টা যেহেতু সীমাবদ্ধ, 60 বছরের জিন্দেগি, এটা হলো আমার মূল কেশ, এইটা নষ্ট করা যাবে না, এটাকে শরীয়তের নিয়ন্ত্রণে আনতে হবে। আমার শরীরটা নষ্ট না হওয়ার জন্য যেমন ডাক্তার বিভিন্ন থিওরি দেয়, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, বিভিন্ন পথ্য খাওয়ার জন্য বলে শরীরটাকে নিয়ন্ত্রণ করার জন্য, আমার হায়াতটাকেও নিয়ন্ত্রণ করতে হবে, যেন আমার এই হায়াতের দ্বারা আমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর কাজগুলো আমি করতে পারি। আর যদি আমি এটা না করতে পারি, আমার হায়াত চলে যাচ্ছে কিন্তু আমি আখিরাতের জন্য কিছুই করতে পারলাম না। 1 বছর 10 বছর করে আমার 60 বছরের জিন্দেগি শেষ হয়ে গেল, আখিরাতের জন্য আমি কিছুই উপার্জন করতে পারি নাই। তাহলে এই ক্ষেত্রে যেমন একজন ব্যবসায়ী তার মূল ধন যদি ভাঙিয়া খায়, মূল ধন যদি নষ্ট করে ফেলে, তার ব্যবসায়ী যে পুঁজি ছিল পুঁজি নষ্ট করে ফেলে, সে যেমন ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ তাআলা আমাদের ক্ষেত্রে এটাই বলছে যে 60 বছর তো তোমার পুঁজি ছিল, তোমার পুঁজিটা তো তুমি আখিরাতের কাজে লাগাও নাই, যেই কারণে তোমার পুঁজি শেষ হয়ে গেছে। এই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই জন্য আল্লাহ তাআলা এই যে খুসর শব্দটা ব্যবহার করছে, যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন? যে তার হায়াতের যে মূল পুঁজি ছিল এটা সে নষ্ট করে দিছে, আর কিছুই করতে পারে নাই। এখন মৃত্যুর আগ মুহূর্তে আইসা সে অনেক আফসোস করবে যে আমি আমল করলাম না, ওই করলাম না। এই জন্য আমাদের জীবনটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকতে হবে। একজন মুমিন বান্দার সমস্ত জীবনটাই নিয়ন্ত্রিত থাকে। এটা যথার্থ বলেছেন যে নিয়ন্ত্রিত জীবনের জন্য নিয়ন্ত্রিত ইচ্ছার প্রয়োজন। আমি যদি আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা করি, তো আল্লাহ পাকের তরফ থেকে কিন্তু রহমত পাওয়া যায়। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই ওনার কিতাব কারিমাতে উনি লিখেছেন নিয়ন্ত্রিত জীবনের জন্য, নিজেকে উদ্দেশ্য করে লিখেছেন এবং শিরোনাম দিয়েছেন খেতাবে বা নফস। নিজেকে উদ্দেশ্য করে বলেছেন যে সেহেল সালে উমরে আজিজাত গুজাস্ত মেজাজে তুয়াজ হালে তিফলে নেগাস্ত হামা বা হাওয়া ও হাওয়া সাখতি দমে বা মাসালেহ না পর দাখতি মাকুন্তা কিয়া পর উমরে না পায়েদার মাবাস আইমান আজবাজি রোজগার। সেখানে তিনি বড় চমৎকারভাবে বলেছেন যে তোমার জীবনের 40টা বছর অতিবাহিত হয়ে গেল, তুমি খেলাধুলার মধ্যে কাটিয়ে দিচ্ছ। মেজাজে তুয়াজ হালে তিফলে নেগাস্ত, যে তুমি তোমার শৈশবকালে যেমন তুমি খেলাধুলা করেছ, সময় নষ্ট করেছ, সময়ের কোনো গুরুত্ব তোমার কাছে ছিল না, সময় চলে যাচ্ছে গড্ডালিকা প্রবাহের ন্যায়, আর তুমিও তার সাথে গা ভাসিয়ে দিচ্ছ। তাহলে তো তোমার মধ্যে আর ওই শৈশবকালের মধ্যে শিশুর মধ্যে কোনো ব্যাসকম হলো না। এবং তিনি বলেছেন যে তোমার এই জীবনটাকে তোমাকে মনে রাখতে হবে যে আমার জীবনটা আল্লাহ পাকের থেকে আমানত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমার এই আন উমরিহি, তোমার জীবনটাকে তুমি কোথায় কাটিয়েছ, তোমার হায়াতটাকে তুমি কোথায় ব্যয় করেছ। তাহলে জীবনটা আমানত, জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের কাছে আমানত। তো এই আমানতটাকে খেলাধুলায় নষ্ট করা এটা উচিত নয়। এই জন্য বলা হয়েছে যে আমরা আসলে দুনিয়ার জীবনের প্রতি কেন আকৃষ্ট হয়ে পড়ি। দুনিয়ার শয়তান তো আছেই, তার কাজটাই হলো যে আমাদেরকে বিভ্রান্ত করা, কিভাবে বিভ্রান্ত করে আমাদেরকে ভালো কাজ থেকে সরিয়ে রাখতে পারে। এজন্য বিভিন্ন যন্ত্রপাতি সে ইতিমধ্যে তৈরি করে ফেলেছে, আরও হয়তো বা সামনে আরও অগ্রসর হবে, আরও করবে, কিয়ামতের আগে আরও অনেক কিছুই দেখা যাবে। ঠিক আমি বুঝবো যে এই যে মাহে রমজানের যে শিক্ষাটা, এই শিক্ষা থেকে আমি যে বিষয়টা নেব যে রমজানে আমি দিবসে পুরো দিন আমি না খেয়েছিলাম, আমি মানুষের সামনেও ছিলাম, মানুষের অগোচরেও ছিলাম, আমি দিনেও ছিলাম, অন্ধকারও ছিলাম, আলোতেও ছিলাম। আমি কখনো কোনো খাবার গ্রহণ করিনি, কারণ আমার একটা বিশ্বাস আছে যে আমি যদি খাবার গ্রহণ করি, পানাহার গ্রহণ করি, আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। আর কেউ দেখে নেই, আল্লাহ পাক তো আমাকে দেখছেন, আমি যেখানে থাকি আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। এই যে আল্লাহ পাকের একটা ভয় তার ভেতরে আছে, এটা তো একটা তাকে সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে। আপনার কাছে আমি জানবো সে বিষয়টা নিয়ে। তো আল্লাহ পাকের ভয়টা হলো নিজের ভিতরে লালন করা, এটাও কিন্তু রোজার অনেক বড় শিক্ষা। তাহলে 1 নম্বর শিক্ষা আমরা পাইলাম নিয়ন্ত্রিত জীবন। 2 নম্বর শিক্ষা আপনার কাছে যেটা আপনি বলেছেন যে আল্লাহ পাক যে আয়াতের মধ্যে রোজা ফরজ করার কথা বলেছেন, সে আয়াতের মধ্যে বলেছেন উদ্দেশ্যটা কি। রোজার উদ্দেশ্য হলো যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকির সার কথাগুলো কি আসলে? আসলে আল্লাহ পাকের ভয়, মুত্তাকি মানে আল্লাহ তাআলার আদেশ যেগুলো করেছেন এগুলো
পরিপূর্ণ পালন করা, ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবু আনিন নাওয়াহি, এবং যে সকল জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন ওগুলো থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে বাঁচিয়ে রাখা, এটাই হলো মূল তাকওয়া। এজন্য এই উমর রাদিয়াল্লাহু তাআলা বা একজন সাহাবী, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। জিজ্ঞেস করার পরে বলছিল যে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এই কাঁটাদার রাস্তা দিয়ে চলছেন? তো উনি বললেন যে হ্যাঁ চলছি। যে ওই সময় আপনি কিভাবে চলছেন? যে একটা কাঁটাদার রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার শরীরের কাপড়গুলোকে আমি একদম গুছাইয়া নিয়েছি, যেন কোনো এক জায়গায় কাঁটার মধ্যে আমার শরীরে আঘাত না লাগে বা আমার কাপড়ে যেন আঘাত না লাগে, আমি এমনভাবে হাঁটছি। বলছে শরীয়তের বিধানগুলোর ক্ষেত্রে এইভাবে চলার নামই হচ্ছে তাকওয়া। তো এই রোজার মাধ্যমে এই তাকওয়া হয়। আর বিশেষ করে তাকওয়ার ক্ষেত্রটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করছিল যে তাকওয়া কি, তখন আল্লাহ রাসূল ইশারা দিয়ে বলছিলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো মনের ভিতরের বিষয়, এটা বাহির থেকে দেখা যায় না। আর সকল ইবাদতের মধ্যে রিয়া বা লোক দেখানো বা অহংকার এ ধরনের একটা সম্ভাবনা থাকে, কিন্তু রোজার মধ্যে এই সম্ভাবনা নাই। রোজা একমাত্র খালেস আল্লাহ পাকের জন্যই হয়। এই জন্যই হাদিসে কিন্তু আসছে যে রোজা রাখছে সে ব্যক্তি আমার জন্যই একমাত্র খানাপিনা বর্জন করেছে। তো এটার মধ্যে ইখলাসের সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়, তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়। আপনি যেমনটা বলছিলেন যে আমি যদি অন্ধকার দরজা বন্ধ করে ঘরের ভিতরে আমি খাওয়া দাওয়া করি, দুনিয়ার কেউ আমাকে দেখবে না, কিন্তু না দেখার পরেও আমি কিন্তু খাচ্ছি না। আমি পানির নিচে ডুব দিচ্ছি, ওখানে আমি ইচ্ছা করলে ডুব দিয়ে পানি খাইতে পারবো, আর কেউ দেখবে না, কিন্তু ওখানেও আমি খাচ্ছি না। কেন? আমার মনের ভিতরে, আমার ভিতরে তাকওয়া, যে আমি আল্লাহ পাকের হুকুম নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে, আমি এখানে খাইলে আর কেউ না দেখুক, আল্লাহ তাআলা আমাকে দেখবে। হাদিসে জিবরিলের মধ্যে এই কথাটাই বলছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহ পাকের ইবাদতটা এমন ভাবে করো যে তুমি আল্লাহ পাককে দেখতেছো। এই বিশ্বাস যদি তোমার ভিতরে তৈরি না হয়, তাহলে কমপক্ষে এই বিশ্বাস তৈরি করো যে আল্লাহ পাক তোমাকে দেখতেছে। এই অবস্থাটা যদি কারো ভিতরে থাকে, একজন চুরি করতে গেলে যদি তার ভিতরে ভয় আসে যে আমাকে আল্লাহ দেখতেছে, তাহলে সে করবে না চুরি। কারণ চুরি করার সময় সে এদিক থেকে সেদিক তাকায় যে কেউ আমাকে দেখছে কিনা, কিন্তু তার ভিতরে যে এই ভয় থাকে যে কেউ না দেখুক, আল্লাহ পাক দেখছে। একজন রোজাদার যেমন মনে মনে বলে যে আমি আর কেউ না দেখুক, কে দেখতেছে? আল্লাহ পাক দেখতেছে। আমি সারাদিন খাওয়ার পরে যদি সন্ধ্যায় ইফতার নিয়ে বসে বলি যে রোজা রাখছি, এই কাজ কেউ ভুলেও করে না। কেন করে না? তার ভিতরে ওই ভয়টা আছে যে আমাকে আল্লাহ পাক দেখছেন। এই বিশ্বাসটা যদি কোনো ব্যক্তির ভিতরে তৈরি হয় যে আমি যা করছি এটা আল্লাহ পাক দেখছে, তাহলে চুর সে চুরি করবে না, ডাকাত সে ডাকাতি করবে না, মদ্যপ সে মদ পান করবে না, জিনাখোর সে জিনা করবে না। সমস্ত অপরাধ থেকে মানুষ সরে যাইতে পারবে যদি তার ভিতরে এই তাকওয়াটা আসে। আপনি যথার্থ বলছিলেন, তাকওয়ার মতো মহাগুণ আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আপনাকে ধন্যবাদ। বড় সুন্দর চমৎকার আলোচনা। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন কষ্ট করে এবং আলোচনা করেছেন, কারণ ঈদের পরের দিনও তো গুরুত্বপূর্ণ সময়। আপনিও তো আনন্দ করছিলেন হয়তো, তো সেই আনন্দ থেকে আপনাকে আমরা নিয়ে এসেছি আমাদেরকে কিছু দিনই কথাবার্তা শোনানোর জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, ঈদুল ফিতর চলে গিয়েছে, রেখে গিয়েছে ঈদুল ফিতরের শিক্ষা, রেখে গিয়েছে নিয়ন্ত্রিত জীবন, রেখে গিয়েছে আল্লাহ পাকের ভয় দিলে লালন করা। আমাদের জন্য ঈদুল ফিতর রেখে গিয়েছে যে সুন্নতি জীবন ধারণ করা। দেখুন, আমরা ঈদুল ফিতর আদায় করেছি আল্লাহ পাকের জন্য সেজদা করে। সেই ময়দানে গিয়ে ঈদের দিন আমরা সেজদা করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি, এবং আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে তুমি যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে আল্লাহ পাকের নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করেছি সালাতের মাধ্যমে, সেজদার মাধ্যমে। ঠিক এই সেজদাটাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা যেমন মাহে রমজানে অনেকগুলো নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ তারাবি পড়েছি, অক্তিয়া নামাজও পড়েছি। এই ধারাটাকে আমাদের অব্যাহত রাখতে হবে। কোনোভাবেই যেন রমজানে পড়েছি আলহামদুলিল্লাহ নামাজগুলো, রমজানের পরে নামাজ থেকে যদি ছুটে যায়, তাহলে বুঝতে হবে যে আমার ইবাদতগুলো কবুল হয়েছে কিনা, সেখানে কিন্তু একটা সন্দেহ চলে আসে। এজন্য ইবাদতকে ধরে রাখা, ইবাদতের উপর অটল অবিচল থাকা। রমজানের এবং ঈদুল ফিতরের আরেকটি শিক্ষা হলো সুন্নতি জীবন ধারণ করা, সুন্নাহ অনুযায়ী চলা। দেখুন, রমজানে আমরা সময়ে সময়ে আমরা কি করেছি, নামাজের সময় টুপি আমাদের মাথায় ছিল, নামাজের পরও মাথায় ছিল, কারণ আমাদের একটা বিশ্বাস রমজানের বরকতময় সময়, আমি সুন্নত ছাড়ব না। ঠিক রমজানের পরেও আমরা
সুন্নাত ছাড়ব না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং যে 3টি শিক্ষার কথা আমরা আলোচনা করেছি আল্লাহ পাক সেগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সকলের ঈদকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলের প্রতি ঈদের আবারও শুভেচ্ছা রইল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমিন। আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দরুদ দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم مولاي كريم, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, আপনি মাহে রমজানের রোজা দিয়েছেন, আমরা সাধ্য অনুযায়ী পালন করেছি। ঈদুল ফিতর দিয়েছেন, সাধ্য অনুযায়ী পালন করছে। মেহেরবানি করে तमाम ফজাইল ও বারাকাতগুলো আমাদেরকে দান করেন। মাওলায়ে করিম, মেহেরবানি করে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছে। মেহেরবানি করে আমাদের নেয়ামতকে আপনি বাড়িয়ে দেন। শুকরে নেয়ামত, নেয়ামত তাফুযু কুনাদ, কুফর নেয়ামত আজকা ফতবীর কুনাদ। ইয়া আল্লাহ, तमाम না শুকরিয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। সব সময় শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। প্রতি মুহূর্তে কত নেয়ামত আপনার আমাদের উপর বর্ষণ করছেন, কত নেয়ামত দিচ্ছেন। সেই নেয়ামত নিয়ে তো মাওলায়ে কারীম আমরা দিন যাপন করছি, জীবন যাপন করছি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনার যে বিশেষ নেয়ামতগুলো আছে তা আমাদের জন্য আপনি ইয়া আল্লাহ ফয়সালা করে দেন। ওগো করিম, আমাদেরকে আনন্দিত করেছেন, আমরা উৎসব পালন করছি। ইয়া আল্লাহ, বাকি জীবনটা যেন আনন্দের সাথে কাটাতে পারি সেই তৌফিক দান করেন। আপনার হাবিব হাদিসে বলেছেন, ইয়া আল্লাহ, ঈদের সময় রোজাদার খুশি হয়, আরেকটা খুশির সময় যখন আপনার সাথে সাক্ষাৎ হয় তখন ইয়া আল্লাহ আপনার দিদার আমাদের জন্য নসিব করেন। ইয়া আল্লাহ, আপনার সাক্ষাৎ প্রার্থী, মেহেরবানি করে আমাদের জন্য সে ফয়সালা করে দেন। মাওলায়ে কারীম, ইয়া আল্লাহ, সকল কিছুর মালিক তো আপনি। আপনার সন্তুষ্টি যদি আমরা পাই, ইয়া আল্লাহ, আপনার রেজা যখন আমরা পেয়ে যাব, সকল কিছুর মালিক আমরা হয়ে যাব। जन्नत व दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। और गिलमा जितनी नेमत है तो, और गिलमा जितनी नेमत है तो, सबसे बढ़कर नेमत दीदार तो। या अल्लाह, मेहरबानी करे আমাদের জীবনকে আপনি নিয়ন্ত্রিত করে দেন। ইয়া আল্লাহ, সুন্নতি জীবন মেহেরবানি করে আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।